দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকে টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন? জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে। আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছে? চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে? আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন, তাদেরকে নিয়ে। তো এইটা কি হয়? এই ধরনের গভর্নমেন্ট চায় না বলেই তো এত রক্তপাত, এত কিছু হলো, এত কিছু ঘটনা হলো। 15 বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝরলো, এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল, সেখানে এমপি আছে, এখানে জনপ্রতিনিধি আছে, একের পর এক আজকে ঘাপটি মেরে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোসর প্রশাসনে, পুলিশে, প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের সামনে মার্ডার হয় কি করে এই মার্ডারটা হয়? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা, এটা তো তাদের উপরই তো এই দায়িত্ববর্ত। তো সুতরাং বন্ধুরা আমার, ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না। মুসলিনি আবার ফিরে আসেনি ইটালিতে, হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি। সুতরাং কোনোভাবেই মাফিয়া, নাৎসি, ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আবার যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয়, কোনো সাংবাদিক যেন আয়নাঘর থেকে 10 বছর পর বেরিয়ে না আসে, কোনো সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে না থাকে। আমি কদিন আগে, এই 10-12 দিন আগে গিয়েছিলাম সিলেটে। সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই নিহত বীর শহীদের তোরাবালি, তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে, এই আন্দোলনেই তো প্রায় 5-6 জন সাংবাদিক মারা গেছে আত্মদান। এই শেখ হাসিনা, এই রাষ্ট্র, শেখ হাসিনার এই ধরনের মাফিয়া তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করেছে, তাদের পুনরুত্থান, তাদের পুনরুজ্জীবন যেন না হয়। খাদিজা আজকে এরা আছেন কি বলে তত্ত্বাবধায়ক সরকার, যে খাদিজা মেয়েটা আপনার মাস্টার ডিগ্রিতে পড়ে, সে নাকি এখনো কারাগারে। তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে? শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে কলেজ ছাত্রী একটি মেয়ে এখনো যদি সে কারাগারের মধ্যে থাকে, তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি, শেখ হাসিনার ভূতরা আজকে আদালতে আছে, আজকে প্রশাসনে আছে, পুলিশে আছে, তারা প্রতি পদে পদে এই সরকারকে ব্যাহত করছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। এত আত্মদান, এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় 1,500-এর বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিল, এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে, এত পা খোড়া হয়ে গেছে, হাত ভেঙে গেছে, তারপরেও যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয়, দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন? এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা।